যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কন্টেন্ট ক্রিয়েটর শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। মুমূর্ষ সাকিব এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর থানার নিজ বাড়িতে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী টিকটকার শিখা খান। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন। এ সময় ভুক্তভোগীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত শিখা তার পূর্বের স্বামী মিলে ঘুমন্ত সাকিবের ওপর এমন আক্রমণ চালায়। নেশা খাওয়াই গম আনায় থুইয়া আর পুরুষ অঙ্গ কাইটা দিচ্ছে করছে। আর বউ আর ওর বউর আগের স্বামী শাহন নাম সে করছে। এই দুইজনে মিলা বউ হাতে নিয়ে বয়ে রয়েছে, আর এক খণ্ড হাতে নিয়ে বয়ে রয়েছে। পুলিশে উদ্ধার করছে যায় ভিআর খাওয়াইছে, যে বলে আসো আমরা অনেকদিন পরে গরুর মাংস ভিআর এইসব খাওয়ার পরে ও ছেলেটা তো অচেতন হয়ে গেছে। যখন ঘুমাইছে ভোর 6টা বাজে এই ঘটনা ঘটেছে। ঘটনার আধা ঘন্টা পর সচেতন হয়েছে, এই যে তখন থেকে ব্লাড দিয়ে পুরো ঘর ভরা। জানা গেছে, 2 বছর পূর্বে মাদারীপুর জেলা সদরের নয়াকান্দি কাঠেরপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের সাথে বিয়ে হয় মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার সন্তোষপাড়া এলাকার জুম্মন খানের মেয়ে শিখা খান। তবে শিখা নারায়ণগঞ্জ বন্দর থানার কান্দিপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সাকিবের পরিবার বলছে, এর আগে আরও 2টি বিয়ে হয়েছিল শিখা খানের। সাকিবের সাথে বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হতো। 1 সপ্তাহ আগে তাদের বাসায় গেছিলাম বেড়াইতে। ওই সময় গেছি, পরে অনেক হুমকি ধুমকি দিছে যে আমার সামনে ভাইয়ারে, যে সে মনে করেন মাইরা ফেলবে আর তারও বাঁচতে দিবে না, সেও বাঁচবে না, এইসব হুমকি টুমকি দিছে। আবার বলছে যে তার সাথে সংসার না করলে নাকি তারে ঠিক থাকতে দিব না। আগে পরে অনেকবার ঝামেলা হয়েছে। শিখা খান অনেকবার আমার ভাইয়ের ছেলের সাথে অনেক ঝামেলা করছে। তার শিশু একটা মেয়ে আছে, তার নিয়েও অনেক ঝামেলা করছে। তা আবার নিজেও তা সংশোধন করছে যে আমি এটি সব তোমারে পাওয়ার জন্য করছি। এদিকে ভুক্তভোগীর বন্ধুদের দাবি, শিখা খানের ফাঁদে পড়ে সাকিব তাকে বিয়ে করতে বাধ্য হয়। একটা শুটিং এ গেছিল, যার পর ওর সাথে পরিচয় হয়েছে। ওর একটা স্কুটি কিনা দিতে চাইছে, এগুলো আমার বলছে যখন ওর সাথে আগের পরিচয়, মানে প্রথম থেকে। তখন কয় নাই যে শিখার বিয়ে হয়েছে। তারা আমি কইছি যদি বিয়ে না হয়ে থাকে তা তুমি করো। পরে শুনছি যে ওর একটা পোলা আছে, মাইয়াও আছে। এই ঘটনা, একটা গরিব ছেলে, তো তার পরিবার রয়েছে, আর শিখার কিছু অর্থ রয়েছে, যেহেতু 2 নম্বরই ব্যবসা করে, সে অর্থের জোরে ছেলেটাকে ওর কাছে টানে। এই ঘটনায় অভিযুক্ত শিখা খানের উপযুক্ত শাস্তির দাবি সাকিবের পরিবার ও বন্ধুদের। চাই আমরা ওর মৃত্যুদণ্ড, ওর ফাঁসি চাই। এখন আমাদের চাওয়া যে ও যেরকম একটা জঘন্য কাজ করছে, এরকম জঘন্য কাজ যেন আর কোনো মেয়ে তার স্বামীর সাথে না করতে পারে।